কোটা ইস্যু এখন শুধুমাত্র ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে এটি সঞ্চারিত হয়েছে এবং এই ইস্যুকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কর্মসূচি নিতে শুরু করেছে। দুটি খবর, একটি হচ্ছে কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজার কর্মসূচি বিএনপি এবং সমমনারা তারা আগামীকাল এই বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করবে। অন্যদিকে আরেকটি খবর ইন্টারেস্টিং, এক হয়ে গেল 3 দলের মিছিল। আমরা আগে দেখি যে রাজনৈতিক কর্মসূচিটা কি। সেটি হলো কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে বুধবার গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। এদিন বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশে এই গায়েবানা জানাজা করার জন্য আহ্বান জানানো হয়। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে আগামীকাল গায়েবানা জানাজা পালন করবে। এরপরে যুগপৎ আন্দোলনের দলগুলোর শীর্ষ নেতারা বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। স্কুল কলেজ বন্ধ ঘোষণার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কর্মসূচিকে ব্যাহত করার জন্য এ ধরনের কর্মসূচি নিয়ে থাকে, সেভাবেই সেটা তারা নিয়েছে যাতে ছাত্ররা আন্দোলন করতে না পারে। আমরা বিশ্বাস করি এই আন্দোলনকে সহজে বন্ধ করা সম্ভব হবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলছেন, তারা যে সমস্ত কথা বলেন যার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। যখন আমাদের সন্তানদের হত্যা করে তখন আমরা রাজনৈতিক দলগুলো চুপ থাকতে পারি না। আগামীকাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আরেকটি ঘটনা ঘটেছে, 3টি রাজনৈতিক দলের মিছিল এক হয়ে গেল এবং এটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি রাজনৈতিক দল। পৃথকভাবে মিছিল করলেও কর্মসূচি চলা অবস্থায় একসঙ্গে সম্মিলিত মিছিল করে এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনডিএম। মঙ্গলবার বিকেল 5টার দিকে রাজধানীর বিজয়নগর মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিছিলের এক পর্যায়ে এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ এবং এনডিএম এর 3টি মিছিল এক হয়ে যায় এবং তারা একত্রে মিছিল করে প্রেস ক্লাব চত্বর হয়ে পল্টনে এসে কর্মসূচি শেষ করে। কোনো ধরনের পূর্ব আলোচনা বা রাজনৈতিক জোটের আলোচনা ছাড়াই 3 দলের রাজপথের এই সমন্বয় বিরোধী রাজনীতিতে নতুন ইঙ্গিত বলে মনে করেন 3 দলের একজন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যমূলক কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের নারকীয় হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় আমার বাংলাদেশ এবি পার্টি। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, এবিএম নাজবুল হক, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নামে চাঁদাবাজি, ঘুষ নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা বানিয়ে চাকরি দেওয়া সহ নানা অপকর্মের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুণ্ঠিত করেছে। দর্শক, কালকে গায়েবানা জানাজার সব দল মিলে এবং আজকে যে 3টি রাজনৈতিক দলের যৌথ মিছিল, নিঃসন্দেহে এটি একটা দিক নির্দেশনা যে নানা সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি হয়তো খুব শীঘ্রই তারা একত্রে শুরু করতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।